ওই যে দেশের স্বাস্থ্যসেবা জনগণের জন্য নিশ্চিত করার জন্য এবং হয়রানিমুক্ত সেবা প্রদানের লক্ষ্যে সারা বাংলাদেশে যতগুলো হসপিটাল আছে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল হসপিটালে দালাল মুক্ত করার জন্য অভিযান চলছে। সেই প্রেক্ষিতে নরসিংদী জেলা প্রশাসন, নরসিংদী পুলিশ সুপারের কার্যালয় এবং নরসিংদী র্যাব 11-এর যৌথ অভিযান আজকে পরিচালিত হয়েছে নরসিংদী জেলা সদর হাসপাতালে। সেখানে যারা বিভিন্ন সরকারি পরিচয় এখানে মানুষজনকে হয়রানি করছে, যাদেরকে সাধারণ রোগীরা সেবা পেতে বিলম্ব হচ্ছে বা তাদেরকে বিভিন্নভাবে হয়রানির চেষ্টা করা হচ্ছে, তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করা হচ্ছে, আমরা তাদেরকে বিভিন্ন তথ্যের মাধ্যমে ধরে আমরা তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন সাজা দেওয়ার আমরা আজ বের হয়েছি এবং তাদেরকে বিভিন্ন আইনে সাজা দেওয়া হচ্ছে এবং এটা একটা চলমান প্রক্রিয়া আমরা বললাম এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজকে শুধু জেলা সদর হসপিটালে আসা হয়েছে, পরবর্তীতে অন্যান্য বড় বড় হসপিটালগুলোতেও যাওয়া হবে। তাছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা প্রাইভেট হসপিটালগুলোতেও যদি কোনো ধরনের অনিয়ম হয় সেখানেও আমরা অভিযান পরিচালনা করব। সেক্ষেত্রে আমরা আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। তাদেরকে শনাক্ত করা হয়েছে কিভাবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যেটা সাজা সেটা কি প্রয়োগ হয়েছে কিনা বা হবে? আচ্ছা, এটা একটু কাটেন। তাদেরকে শনাক্ত করা কিভাবে? আচ্ছা, এটা একটু কাটেন। সেটা হচ্ছে সাজা আমরা এখনো পুরোপুরিটা দিইনি, ঠিক আছে? কারণ অনেকগুলো তো একসাথে, এখন আমরা কি বলবো বলেন। তাদেরকে শনাক্তকে আমরা বিভিন্ন র্যাব, পুলিশের ইন্টেলিজেন্স সোর্সের মাধ্যমে এবং হসপিটালে যারা ডক্টর আছেন তাদের তথ্যের ভিত্তিতে আমরা তাদেরকে গ্রেপ্তার করব এবং ইতিপূর্বেও তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই প্রেক্ষিতে তাদেরকে আমরা হাতে নাতে ধরি এবং সিসিটিভিতে তাদের স্পষ্ট ভিডিও রয়েছে, তাদেরকে ধরা হয়েছে এবং পেনাল কোডের মাধ্যমে আমরা তাদেরকে মোবাইল কোর্টের আওতায় তাদেরকে আমরা বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করছি।